আমার টুনটুনি পাখি কোকো। এইটা একটাও পাখি থাকতে দেবে না, সব পাখিগুলো তাড়িয়ে দেবে। দেখো যেটা দেখাচ্ছিলাম, বৃষ্টিও শুরু, ড্রাগনের ফুল ফোটাও শুরু। দেখো কতগুলো ফুটেছে, জাস্ট এখানে দুটো আছে, এখানে কিন্তু ফুলটা শুকিয়ে গেছে এটা, বাট এখান থেকে হলুদ হলুদ হয়ে যাচ্ছে, জানি না কেন হলুদ হয়ে যাচ্ছে সেটা, কেউ জানলে বলো। এটা হয়তো এটা ঝরে পড়ে যাবে ওই জন্যই হলুদ হচ্ছে, গতবার খেয়াল করিনি এরকম হলুদ হওয়াটা। দেখো এখানে একটা রয়েছে, কোথায় গেল, এই যে এখানে একটা রয়েছে লুকিয়ে আছে, ওই যে একটা ওখানে আছে রয়েছে। এই রঙ্গনী তো, এটা ভুলে গেছি নামটা, রঙ্গনী তো, হ্যাঁ রঙ্গন ফুলের আড়ালে রয়েছে একটা, দেখো ওইখানে কোথায় গেল, পাতার আড়ালে রয়েছে, দেখা যাচ্ছে না, এইখানে একদম নিচে হয়েছে, ওইদিকেও একটা আছে। এগুলো তো দেখালাম, দেখো এবার দেখা যাক কটা থাকে। আরো হয়েছিল কয়েকটা, ঝরে পড়ে গেছে। খাচ্ছ? দাঁড়া দেখি তো, ঘাস খাচ্ছ? এই গন্ধরাজ লেবু আজকে সকালেই একটা তুলেছি, কতগুলো হয়েছে দেখো, একটা দুটো তিনটে, ওইদিকে একটা চারটে পাঁচটা, বাবা গুনতেই পারবো না, ছটা, আরও আছে ওখানে আছে, দেখো লুকিয়ে আছে, সাতটা, এই যে একটা, এখানে একটা আছে আটটা, এই একটা নটা, আরেকটা হলো না দশটা, ওই যে একটা, 10টা। আরও জানি না, দেখতে পাচ্ছি না, হয়তো আছে কোথাও লুকিয়ে। দেখো কত বড় বড় হয় এগুলো, একদম বৃষ্টি পেয়ে পুরো ফুলে উঠেছে। এই যে একজন ঘাস খাচ্ছে, শুধু শুধু কি আমি ছাগল বলি? এই 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 বকরি, তুই ঘাস খাচ্ছিস কেন? হ্যাঁ ঘাস খেতে, এই যে মশা বসেছে একটা, মার মশাটাকে, তারা মশাটাকে খেয়ে নিল তোর রক্ত নাক থেকে, এই মশাটাকে মার, যা উড়ে গেছে। মশা মারতে পারছো না তুমি, মশা সব রক্ত খেয়ে নিচ্ছে তোমার। হুম, ঘাস খাচ্ছ কেন? বমি করবে, বমি করবে, নিচে যাও যাও। দেখো ডালিম গাছে কত ফুল ফুটেছে, এইখানে একটা জবা ফুল, এটা তো দেখতেই পাইনি, কি সুন্দর, ও মা দেখো, বৃষ্টির জল পেয়ে দারুণ লাগছে দেখতে, মনটা জড়িয়ে গেল কালারটা দেখে। গন্ধা দেখো, একটাই স্টিক হয়েছে, গতবার দুটো তিনটে হয়েছিল, এবার একটাই হয়েছে, আরও হয়তো পরে হবে বৃষ্টি পেয়ে, দারুণ লাগে। ফুটবে সেই গন্ধ বেরোয়। দেখো লেবু ধরেছে, দেখতে পাচ্ছ কি, খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু ফোনে ধরা পড়ছে না। দেখো কোটি 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 না, অনেকগুলোই হয়েছে, থাক নজর দেবো না যদি সব ঝরে পড়ে যায়। দেখো দেখো প্রত্যেকটা ডালে, একটাও ডাল বাকি নেই। এটা হচ্ছে কাগজি লেবু, কোথায় কোথায় হয়েছে দেখো। এটাতে আর হয় না, লেবুটা অনেক পুরনো হয়ে গেছে, গাছটা তুলে ফেলতে হবে এবার। এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ, কবে যে পেঁপে হবে দেখো, ফুলও ফুটছে অল্প অল্প, ছাদের উপরে পেঁপে গাছ ভাবা যায়, তাও আবার এইটুকু জায়গায়, এইটুকু জাস্ট। কারি পাতা গাছটা দেখো কত মোটা হয়েছে, অনেক কারি পাতা, আজকে উপমা বানিয়েছিলাম সকালে, তখন তুলে নিয়ে গেছিলাম। দেখো এই ডান্ডা থেকে তুলেছিলাম, এই যে ডান্ডাটা খালি পড়ে আছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার নিচে যেতে হবে, অনেক দেখালাম। কোকো কাম, চলো নিচে চলো, বৃষ্টি শুরু হয়ে গেছে। ও মা বেগুন, বেগুন ফ্রিজে প্রচুর বেগুন হয়েছে, এ বাবা দেখো অবস্থা, পুরো পোকা হয়ে গেছে বেগুনটা, ইস এটা একটু ফেলে দিতে হবে, নাহলে পুরো গাছটা নষ্ট করে দেবে। বাবা কাটতেই পারছি না, কাটার আনতে হবে, নখ ভেঙে যাবে আমার, কাটার এনে এটাকে কাটতে হবে। পিঁপড়ে ঢুকে আছে এর মধ্যে, এখানেও দুটো, এগুলো সব যা, সব পোকা হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। এখানে একটা আছে, এটা কি অবস্থায় আছে জানি না, এটাকে তুলে নিই। হ্যাঁ পেঁচিয়ে পেঁচিয়েও তো তোলা যায়, এই তো এইভাবে এইভাবে। এই যে এটা ঠিকঠাক মনে হচ্ছে, দেখা যাক কাটার পরে বোঝা যাবে। এগুলো কেটে ফেলে দিই,
বাবা রে বাবা, এটা দূরে কোথাও ফেলে দিতে হবে, এর মধ্যে পোকা থাকতে পারে। দেখো পুরো বেগুনটা নষ্ট হয়ে গেল। এগুলো ছোট্ট একদম, থাক, পরে তুলে নেবো ওগুলো। ও একটা কুমড়ো হচ্ছে, কুমড়ো, ছোট্ট একটা পুচকে কুমড়ো এখানেও হচ্ছে। হয়ে গেলো, এবার নিচে যেতেই হবে। টাটা।